শবে বরাতের নামাজের মোনাজাত কখন করবেন, এই মোনাজাতের সঠিক পদ্ধতি বা কি, শবে বরাতের নামাজের আরবি মোনাজাতের দোয়া কোরআন থেকে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আলোকিত মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা জানব এই রাতে মোনাজাত কখন করবেন। প্রথমে দুই রাকাত করে শবে বরাতের নামাজ আদায় করবেন, তবে 2 রাকাত শেষ করে মোনাজাত দিবেন না। সব নামাজ শেষ করার পর বিতির নামাজ পড়ে এরপর মোনাজাতে বসবেন, আর এটা হচ্ছে উত্তম পদ্ধতি। সুপ্রিয় দর্শক, তাহলে 2 রাকাত করে নামাজ পড়বেন, এরপর বিভিন্ন জিকির আজকার দোয়া দুরুদ পড়বেন। অতঃপর যখন মনে হচ্ছে আমি আর নামাজ পড়তে পারবো না, তখন একাগ্রতা চিত্তে মোনাজাতে বসবেন। এবার আমরা জানব শবে বরাতের মোনাজাত করার সুন্নাত পদ্ধতি কি। মোনাজাতের সুন্নাত সমূহ: অজুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা, মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করা। অর্থাৎ প্রথমে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ প্রেরণ করে নেবেন। যে কোনো দুরুদ হতে পারে দুরুদে ইব্রাহিম, হতে পারে শুধু এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। অতঃপর দুহাত উঁচু করে আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপর মোনাজাতের দোয়াগুলা পড়া আরম্ভ করবেন, অথবা বাংলায়ও মোনাজাত করতে পারেন। 2 নাম্বার, উভয় হাত সিনা বরাবর সামনে রাখা, 2 হাত উঁচু করে বুক বরাবর রাখবেন। 3 নাম্বার, হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। 4 নাম্বার, হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক ফাঁক রাখা। 5 নাম্বার, 2 হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা, অর্থাৎ একেবারে 2 হাত চেপে না ধরে সামান্য মাঝে ফাঁকা রাখা এবং এই আঙ্গুল সমূহ স্বাভাবিকভাবে রাখা। 6 নাম্বার, মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া। আপনার যে বিষয়টা খুব বেশি প্রয়োজন ওই বিষয়টা একাগ্রতা চিত্তে দৃঢ়ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারংবার বলা। 8 নাম্বার, ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, অর্থাৎ জোরে জোরে না করে এক কোণে বসে নিঃশব্দে দোয়া করবেন। তবে দোয়া সম্মিলিতভাবে হলে এবং কারো নামাজে ক্ষতি না হলে আপনি জোরে জোরে চাইলে দোয়া করতে পারেন। 9 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা ও দুরুদ সালাম, যেমন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি, এটা শেষ পর্যন্ত পড়া ও আমিন বলে দোয়া শেষ করা। তাহলে এটা শেষ পর্যন্ত হচ্ছে, আমি আবারও বলছি, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা পড়ে এরপর আমিন বলে দোয়া সমাপ্ত করা। যদি এটা কারোর মুখস্থ না থাকে, শুধুমাত্র আমিন বা ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেও দোয়া শেষ করা যেতে পারে। 10 নাম্বার, অর্থাৎ সর্বশেষ মোনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া। 2 হাত দিয়ে মুখ ভালোভাবে মুছে নেবেন, এটা আবু দাউদ শরীফে এসেছে। এবার আমি আপনাদেরকে কোরআন থেকে আরবি মোনাজাতের দোয়া শিখিয়ে দিব। প্রথমে যে মোনাজাতের দোয়াটি শিখাবো এটা সূরা কসসের 21 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দোয়াটি তারাই পড়বেন যারা জালেম কর্তৃক নিষ্পেষিত। যে কেউ জালেম হতে পারে, যার দ্বারা আপনি অত্যাচারিত হচ্ছেন, তাদের থেকে মুক্তির জন্য এই দোয়াটি খুবই জরুরি। মোনাজাতের ভেতর এই দোয়াটি পড়বেন, আর তা হলো রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, মিনাল কওমিজ যালিমিন। সম্পূর্ণ দোয়াটি হচ্ছে রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি জালেম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এবার আমি যে দোয়াটি শিখাবো এটা নিজের জন্য এবং ফ্যামিলি মেম্বার তথা পিতামাতার জন্য দোয়া করা। খুবই জরুরি একটি দোয়া। এটা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে অর্থাৎ কিয়ামতের দিন, সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করো। খুব সুন্দর অর্থবহ একটি দোয়া, শবে বরাতে মোনাজাতের ভেতর পড়তে পারেন, আর তা হলো রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এতটুকুই। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আবার বলছি, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এবার আমি যে মোনাজাতের দোয়াটি শিখিয়ে দিব, এই দোয়াটি তারাই পড়বেন যারা খুব বেশি বিপদগ্রস্ত রয়েছেন, রণের ভেতর জর্জরিত রয়েছেন, অসুস্থতায় ভুগতেছেন, তারা এই মোনাজাতটি করবেন। আর এটাই হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ মোনাজাত। এটা সূরা আম্বিয়ার ৮৩ নং আয়াতে উল্লেখ রয়েছে। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, সুতরাং তুমি দয়া করে আমার দুঃখ কষ্ট দূর করে দাও। রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু, রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু, মাসানিয়াদ-দুররু, মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। এতটুকুই। রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুপ্রিয় দর্শক, এখন অনেকেই প্রশ্ন করবেন, এই মোনাজাতের দোয়াগুলা কি শবে বরাতের রাতেই পড়তে বলা হয়েছে? এর উত্তর হচ্ছে না। এই দোয়াগুলা আপনি যে কোনো মোনাজাতের ভেতর পড়তে পারবেন, শুধু যে মাত্র শবে বরাতের রাতে পড়তে হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দয়া করে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে আলোকিত মিডিয়া এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।